নমস্কার, থালি কাহিনীতে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটি দারুণ রেসিপি নিয়ে। আজকের রেসিপি বাংলাদেশের বিখ্যাত ইলিশের পানি খোলা। চলুন দেরি না করে রেসিপিটিকে ঝটপট শুরু করা যাক। এটি কিন্তু খুব কম উপকরণেই তৈরি হয়ে যায়। লাগছে 3টে মাঝারি আকারের পেঁয়াজ, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, 4 টুকরো ইলিশ মাছ, সামান্য লবণ আর 4 টেবিল চামচ সর্ষের তেল। সবার প্রথমে আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। এই রান্নাটির কিন্তু গুরুত্বপূর্ণ উপাদান হলো পেঁয়াজ। এখানে আমি 3টে মাঝারি আকারের পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে 2খানা বড় সাইজের পেঁয়াজও নিতে পারেন। আমি এখানে পেঁয়াজগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। খুব বেশি মোটা করে কাটবেন না, তাতে কিন্তু রান্নার স্বাদ খুব বেশি ভালো হবে না। পেঁয়াজগুলোকে কাটা হয়ে গিয়েছে। এরপর আমি পেঁয়াজগুলোকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। অল্প জলে পেঁয়াজগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়ে আপনাদের কাছে ফেরত চলে আসছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। এখানে আমি 4খানা কাঁচা লঙ্কা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। তারপর এই পেঁয়াজ, লঙ্কা আর লবণ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ কচলানোর পর আস্তে আস্তে দেখতে থাকবেন পেঁয়াজের রঙটা হালকা হালকা পরিবর্তন হচ্ছে। 4 মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। এরপর সর্ষের তেলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং একইভাবে এটাকে আমি আরও 3 থেকে 4 মিনিট মতন মেখে নেব। এরপর এটাকে আমি ঠিক 10 মিনিটের জন্য সরিয়ে রেখে দেব। নিয়ে নিলাম 4 টুকরো ইলিশ মাছ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আমি কিন্তু এই রান্নাটাতে কোনো রকম হলুদের ব্যবহার করিনি। নুন দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে নেব। আমরা কিন্তু অনেক সময় মাছের এই ফাঁকা অংশটাতে নুন বা হলুদ লাগাতে ভুলে যাই, সেটা কিন্তু ভুললে একদমই চলবে না। মাছগুলোকে 1 ঘন্টার জন্য রেখে দেব। এরপর একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে আগে থেকে মেখে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম। এরপর এটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতন ডিমে থেকে মাঝারি আঁচে আমি নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ পর দেখবেন পেঁয়াজটা আস্তে আস্তে নরম হয়ে আসছে। ভালো করে লক্ষ্য করে দেখুন পেঁয়াজটার রঙটা পরিবর্তন হয়েছে, কিন্তু পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে যায়নি। এই অবস্থায় পেঁয়াজগুলোকে একটা জায়গায় করে নিলাম। এরপর এর ওপরেই আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে আমি ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। এরপর এটাকে আমি ধিমে থেকে মাঝারি আছে মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে আমি মাছগুলোকে খুব সাবধানে উল্টে দেব। যেহেতু মাছগুলো কাঁচা রয়েছে তাই কিন্তু খুব নরম অবস্থায় থাকে, তাই উল্টাবার সময় খুব যত্ন করে উল্টাবেন, নয়তো মাছ কিন্তু ভেঙে যেতে পারে। মাছগুলোকে উল্টানো হয়ে গিয়েছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি আমি 150 মিলিলিটার মতন জল আর স্বাদ অনুযায়ী লবণ। ইলিশ মাছে যেহেতু লবণ থাকে তাই লবণের পরিমাণটা কিন্তু খুব বুঝে শুনে প্রয়োগ করবেন। বেশি নুন হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। ভালো করে একটু মিশিয়ে নিলাম। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 3 থেকে 4 টুকরো চেরা কাঁচা লঙ্কা। আবারও এটাকে আমি 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আঁচটা থাকবে ডিমে থেকে মাঝারি। 7 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম। মাছগুলোকে হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু এরকমই ঝোলঝোল অবস্থাতেই থাকবে। দেখুন মাছগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি আর কিচ্ছু করবো না, আঁচটাকে বন্ধ করে দেব। 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই তৈরি ঐতিহ্যবাহী ইলিশের পানি খোলা। গরম গরম ভাতের সাথে কিন্তু এটা দারুণ লাগে, তাই দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর থালি কাহিনীকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।